তো বন্ধুরা, তোমাদের আজকে একটা আজব জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কোনোদিন দেখেছো কিনা আমি জানি না। তো আমি তো আজ ফার্স্ট টাইম দেখেছি, আমি দেখছি আর তোমাদের সঙ্গে শেয়ার করব না সেটা তো কখনো হয় না। তো যাচ্ছি দোকানে, অনেক দিন ধরে এই জিনিসটা এখানে আছে, তো আজ তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে আজকাল করতে করতে সেই কালে হয়ে গেছে, জানো তো, ওই জন্য তোমাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই, কোনো সময় ভেঙে পড়ে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, এখানে যাচ্ছিলাম দোকানে টাকা পয়সা নিয়ে, তো ফোনটা হাতে করে নিয়ে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এই দেখতে পাচ্ছ আমার পিছনে বিশাল বড় একটা পুকুর। তো এখানে পুকুরে মাছ বেড়াচ্ছে। তো ওই গাছে একটা আজব জিনিস, তো ওই গাছে একটা খুব সুন্দর জিনিস আছে, আজব জিনিস আমি কোনোদিন আজ পর্যন্ত দেখিনি, আজ ফার্স্ট টাইম দেখছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা দেখেছো দেখেছো কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে যাচ্ছেন। তো এখন যাচ্ছি দোকানে, এটা তোমাদের সঙ্গে শেয়ার করে তারপরে দোকানের দিকে যাব, সামনেই দোকান। তো দেখতে থাকো। আর বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করে শেয়ার করে জানিও কেমন লাগলো তোমাদের, ঠিক আছে? তো বন্ধুরা, এই তাজ্জব জিনিসটা আমার জ্ঞানে, আমার লাইফে, আমার কি বলবো, আমি এত বড় হয়েছি, হ্যাঁ। তো আমার লাইফে আমি কোনোদিন এই জিনিসটা দেখিনি। আমি দেখেছি খুব ছোট, ওই হাতের মুঠোয় চলে আসবে এরকমই দেখেছি, কিন্তু এত বড় জিনিসটা আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখছি। এই জিনিসটা কি বলো তো, তোমরা হয়তো বুঝেই গেছো এই জিনিসটা কি হতে পারে। মনে হচ্ছে না মাটি দিয়ে কিছু তৈরি করা, গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে, মানে একটা সুন্দর জিনিস, এরকমই মনে হচ্ছে না? একদমই না, এটা হচ্ছে বোল্লার চাক। মৌমাছি তো আলাদা, মৌমাছি আমাদের এখানে প্রচুর চাষ করে লোকেরা আর কি, মধু ফধু হয় সেসব, তাদেরকে যত্ন করে। তো এটা হচ্ছে বোল্লা, এর মানুষকে যদি একটা থেকে দুটো কামড়ায় না, মানুষের কিন্তু বিষ হবে, বুঝেছো তো? দেখতে পাচ্ছ পাশেই বাড়ি ঘর রয়েছে, আর বাড়ির পাশেই বিশাল বড় একটা পুকুর, মানে বিশাল বড় না, ছোটোখাটো একটা পুকুর, আর পুকুরের পাশেই একটা আম গাছ, আর আম গাছে এই ঝুলছে এই বোল্লার চাক। বাই চান্স আর পাশ দিয়ে রাস্তা, বাই চান্স একটা দুটো বোল্লা যদি মানে মানুষকে কামড়ায়, কেউ যদি শয়তানি করে ঘা দেয়, আর ঘা দিলেই তো অতি অবশ্যই উড়বে। আর এতে কত মানে হাজার হাজার মৌমাছি আছে, তার সরি বোল্লা আছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানুষ যদি একটা শয়তানি করে ঘা দেয়, যদি বেরোয়, মানে রাস্তার লোকেরা তো ছিঁড়ে খাবে, আর আশপাশে যাদের বাড়ি ঘর আছে তাদেরও কিন্তু ট্যাকা এখানে দায় হয়ে যাবে, এতটা পরিমাণেই বিষাক্ত। মানে দুটো তিনটে বোল্লার কামড়ালেই মনে হয় একটা সাপের বিষ হয়ে যায়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তা তোমরা এরকম তাজ্জব জিনিস কখনো তোমরা কি দেখেছো? আমি তো লাইভে ফার্স্ট টাইম দেখছি। তোমরা কে কে দেখেছো কিন্তু কমেন্টস করে জানিও। আদৌ কি এরকম দেখেছো তোমরা কোনো দিন? তো আমি তো দেখি আর অবাক হয়ে যাই, সবসময় এর পাশ দিয়ে যাই দোকানে, দোকান করতে যেতে হয়, এখানে যাই ওখানে যাই, তারপরে এখানে সব রাস্তায় দিয়ে বাচ্চারা স্কুলে যায়, পড়তে যায়। দেখেছো কেমন করে বেড়াচ্ছে? আর এখানে বন্ধুরা প্রচুর রৌদ্র ছিল, তো আর আমার ফোনের ক্যামেরাটা আগের মতন অতটা ভালো নেই, ফোনের অনেকটা বয়স হয়ে গেছে, যার জন্য আর অত ছবি টবি আর অতটা ভালো আসে না। এই হচ্ছে ব্যাপার। তো দেখতে পাচ্ছ, দেখেই ভয় লাগছে না? যদি বাই চান্স বললাম না, কেউ যদি শয়তানি করে এদের রাত্রিবেলা ঢিলা ঢিলা ছুঁড়ে যদি চলে যায়, মানে মানুষের কি হবে? আর কারো সাহস হচ্ছে না আমার মনে হয় যে এটাতে ঘা দেওয়ার বা কেটে ফেলে দেওয়ার বা পুড়িয়ে ঠুরিয়ে দেওয়ার, কারোর বাপের সাধ্য নেই এটাকে। মানে যে সাহস করে করতে যাবে তাকেই দেখা যাচ্ছে অনেক ডেড হয়ে পড়ে যেতে হবে, মানে দুটো চারটে একসঙ্গে কামড়ালেই তার জীবন শেষ। দেখেই কেমন একটা হচ্ছে না? দেখতে পাচ্ছ চারিদিকে সব সবুজ প্রকৃতি, আর এরকম রাস্তা, রাস্তার ধারেই চারিদিকে বাড়ি ঘরদোর আছে, মাঝখান দিয়ে রাস্তা, আর এরকম একটা বোল্লার চাক। এ হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো, আর শেয়ার করে মানুষকে দেখার সুযোগ করে দিও। তো এই দেখতে পাচ্ছ সব বাড়ি ঘরদোর চারিদিকে, মানে যেখানে বোল্লার চাকার চারপাশে সব বাড়ি ঘরদোর সব রয়েছে। কি আজব একটা জিনিস, তাজ্জব জিনিস না? তো
তো চলো বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ব্লগে। তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানিও। টাটা।